আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব পাইথন প্রোগ্রামিং এর অপারেটর নিয়ে। তো প্রোগ্রামিং এ আমরা কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিম্বল, লেটার এবং নাম্বার ব্যবহার করে থাকি। তো এখানে গাণিতিক এবং যুক্তিমূলক ইত্যাদি কাজ করার জন্য আমরা বিশেষ কিছু সিম্বল ব্যবহার করে থাকি। এই সিম্বলগুলোকে বলা হয় অপারেটর। এবং অপারেটর যে সকল ভেরিয়েবল নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় অপারেন্ড। তো পাইথনে যত প্রকারের অপারেটর আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা এখানে দেখে নেই যে কি কি ধরনের অপারেটর রয়েছে, যেমন এরিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, মেম্বারশিপ অপারেটর, আইডেন্টিটি অপারেটর, বিটওয়াইজ অপারেটর। এই 7 ধরনের অপারেটর রয়েছে পাইথনে। তো এখানে আমরা জেনেছিলাম যে অপারেটর কি এবং অপারেন্ড কি। সকল ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে এই অপারেটর গুলো ব্যবহার করা হয়। গাণিতিক অপারেটর অর্থাৎ গাণিতিক কার্য সম্পূর্ণ করার জন্য আমরা যে সকল সিম্বল ব্যবহার করে থাকি তাদেরকে গাণিতিক অপারেটর বলে, যেমন প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লায়ার, মডুলাস। এই অপারেটর গুলোকে বলা হয় গাণিতিক অপারেটর। যেমন প্লাস ব্যবহার করা হয় যোগ করার ক্ষেত্রে বা যোগ করার জন্য। দুইটা অপারেন্ডের মানকে যদি আমরা যোগ করতে চাই তাহলে আমরা প্লাস অপারেটরটা ব্যবহার করব। মাইনাস অপারেটর ব্যবহার করা হয় একটা অপারেন্ড থেকে আরেকটি অপারেন্ড বিয়োগ করার জন্য। এবং ডিভিশন অপারেটরটা ব্যবহার করা হয় ভাগফল নির্ণয় করার জন্য। একটা অপারেন্ডকে অন্য একটি অপারেন্ড দ্বারা ভাগ করে ভাগফল নির্ণয়ের জন্য ডিভিশন ব্যবহার করা হয়। এবং মাল্টিপ্লায়ার যে অপারেটরটা ব্যবহার করা হয় গুণ করার জন্য। দুইটা অপারেন্ডকে আমরা গুণ করার জন্য এটা ব্যবহার করব। এবং মডুলাস মডুলাস অপারেটরটা আমরা ব্যবহার করি ভাগশেষ বের করার জন্য। যেমন 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট ভ্যালু অর্থাৎ ভাগশেষ থাকে 0। তো এখানে অ্যান্সার হবে 0। আবার যদি 15কে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে ভাগশেষ থাকে 1, অ্যান্সার হবে 1। এই ধরনের কাজ করার জন্য আমরা গাণিতিক অপারেটর গুলো ব্যবহার করে থাকি। তারপর আমরা যে অপারেটর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর অর্থাৎ যৌক্তিক কাজ করার জন্য লজিক্যাল অপারেটর গুলো ব্যবহার করা হয়। আমরা লজিক্যালের 3 ধরনের অপারেটর এর সাথে পরিচিত হব, যেমন এন্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর। এন্ড অপারেটর কখন কাজ করে? অল ভ্যালু ইজ হাই দেন আউটপুট হাই, আদারওয়াইজ আউটপুট লো। যখন উভয় অপারেন্টের মান 0 হবে তখনই এর আউটপুট 0 হবে, বা উভয় অপারেন্টের মান যখন হাই হবে তখনই আউটপুট হাই হবে, অন্যথায় আউটপুট লো হবে। লো মানে হচ্ছে ফলস এবং হাই মানে হচ্ছে ট্রু। অর্থাৎ এন্ড অপারেটরকে আমরা গুণের সাথে তুলনা করতে পারি। তারপর দ্বিতীয় যে অপারেটর রয়েছে লজিক্যাল অর অপারেটর। অর্থাৎ দুটি অপারেন্টের যে কোনো একটা যদি হাই হয় তাহলে আউটপুট হাই হবে। অর্থাৎ একটি ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো। যে কোনো ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। আর যদি দুইটাই লো হয় তখনই লো, অন্যথায় হাই হবে। এই যুক্তির ভিত্তিতে
অর অপারেটর কাজ করে। নট অপারেটর কাজ করে কোনো একটা ভ্যালু যদি হাই হয় তার মান বিপরীত হবে, অর্থাৎ লো হবে, আউটপুটে লো পাবো। ইনপুটে যদি আমরা হাই দিয়ে থাকি আউটপুট লো, বা ইনপুটে লো দিলে আউটপুট হাই। এর ক্ষেত্রে আমরা নট অপারেটর ব্যবহার করি। তো আমরা লজিক্যাল অপারেটর গুলো জানলাম। এরপরে রয়েছে আমাদের যে অপারেটরটা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মূলত আমরা সাধারণত এটাকে ইকুয়াল বলে থাকি, কিন্তু এটা ইকুয়াল না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে? অ্যাসাইনমেন্ট অপারেটর রাইট সাইড ভ্যালু মুভ লেফট সাইড, অর্থাৎ ডান পাশের মানকে বাম পাশে স্থানান্তর করে থাকে। তারপরে যে অপারেটরটা নিয়ে আমরা আলোচনা করব কম্পারিজন অপারেটর, বা এটাকে আমরা রিলেশনাল অপারেটরও বলে থাকি। রিলেশনাল অপারেটর কাজ করে দুইটা অপারেন্ডের সাথে তুলনা করার ক্ষেত্রে। তো কিছু অপারেন্ড রয়েছে যেমন লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, গ্রেটার দেন, ইকুয়াল, তারপর রয়েছে নট ইকুয়াল, তারপর রয়েছে ইকুয়াল। তো এই অপারেটর গুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর। যেমন লেস দেন, এ লেস দেন বি, যদি আমরা একটু উদাহরণ দেখি, এ লেস দেন বি, এ কি বি এর চেয়ে ছোট? এই ধরনের তুলনার ক্ষেত্রে লজিক্যাল অপারেটর গুলো ব্যবহার করা হয়। আবার যদি আমরা এখানে দিয়ে থাকি এ গ্রেটার দেন বি, এ কি বি এর চেয়ে বড়? যদি ভ্যালু লজিক সত্য হয় তাহলে আমাদের অ্যান্সার দেবে ট্রু। এখানে যদি আমি এভাবে ব্যবহার করি এ লেস দেন ইকুয়াল বি, এর মান বি এর চেয়ে ছোট বা সমান। এখানে যদি আমি ব্যবহার করে থাকি এ গ্রেটার দেন ইকুয়াল বি, এর মান বি এর চেয়ে বড় অথবা সমান। এখানে এ নট ইকুয়াল বি, এ বি এর সমান নয়। যদি আমি এখানে এভাবে ব্যবহার করি যে এ ইকুয়াল বি, তাহলে এ বি এর সমান। এই ধরনের তুলনা কাজ করার ক্ষেত্রে আমরা কম্পারিজন বা রিলেশনাল অপারেটর গুলো ব্যবহার করতে পারি। তারপরে রয়েছে আমাদের মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর পাইথনে দুই প্রকার, একটা হয়েছে ইন, আরেকটি হয়েছে নট ইন। ইন এবং নট ইন, এই অপারেটর গুলোকে বলা হয় মেম্বারশিপ অপারেটর। যদি এখানে আমরা একটা উদাহরণ দিয়ে থাকি এ ইকুয়াল KHULNA খুলনা, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ ইকুয়াল খুলনা। এখানে যদি আমি বলে থাকি যে কে ইন এ, কে ইন এ অর্থাৎ এর ভিতর কে আছে কিনা, তাহলে আমাকে বুলিয়ান একটা অ্যান্সার দেবে ট্রু অর ফলস। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে, এই স্ট্রিং এর ভিতরে কে লেটারটা আছে, তার মানে এখানে অ্যান্সার হবে ট্রু। আর যদি কে লেটারটা না থাকতো তাহলে অ্যান্সার দিত ফলস। এই ধরনের বুলিয়ান কাজ করার জন্য আমরা মেম্বারশিপ অপারেটর গুলো ব্যবহার করি। তারপর আরেকটা অপারেটর রয়েছে
আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর